টার্নিং পয়েন্টের এই আলোচনায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামসুল ইসলাম, সঙ্গে রয়েছেন জামিলুর রহমান। টসে জিতে আজকে ব্যাটিং করলো বাংলাদেশ দল এবং নির্ধারিত 50 ওভারে 274 রান সংগ্রহ করেছে 5টা উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বাধিক 83 রান করেছেন তাওহিদ হৃদয়। 88 বল থেকে 8টা 4 হাঁকিয়েছিলেন, কোনো ছক্কা ছিল না। এছাড়া সৌম্য 2, তানজিদ হাসান তামিম 19 রান করেছিলেন, নাজমুল শান্ত 24, লিটন দাস 58 রান করে অপরাজিত থাকলেন। 78 বল থেকে 4টা 4, 2টো 6। মোসাদ্দেক সৈকত অপরাজিত থাকলেন 56 রানে, 51 বল থেকে 5টা 4 এবং 1টা 6। এবং মেহেদী হাসান তিনি মাঝে আউট হয়ে গেছেন, 3 রান করেছিলেন 9টা বল থেকে। অতিরিক্ত খাতে 29 রান, অনেক বেশি আজকের জন্যে। এবং পিচটা একটু স্লো, গ্রিপিং, ব্যাটে বল রিয়েল টাইমে আসছে না এবং বড় শটস খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না ব্যাটাররা। তারপরও পিচটা রিড করে দায়িত্বশীল ব্যাটিংয়ে পুরো বাংলাদেশ অ্যাজ এ ব্যাটিং ইউনিট সবাই মিলে 274 রান করলো নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে। বোলিং কার্ডটা আমরা যদি দেখি, জেভিয়ার বার্টলেট 8 ওভার বল করেছেন, 47 রানের 2টো উইকেট। মেরিদিথ 7 ওভারে 41 রান দিয়ে উইকেটলেস। বেন ডারভিস 55 রানে 1টি উইকেট পেয়েছেন 8 ওভার থেকে। ক্যামেরন গ্রিন কোনো উইকেট পাননি, 6 ওভার 2 মেডেন, 18 রান দিয়েছিলেন, তারপরেও তাকে পুরো বোলিং কোটা করানো হয়নি। ম্যাট রেইনশ 9 ওভারে 44 রানের 2টো উইকেট পেয়েছিলেন। অ্যাডাম জাম্পা একমাত্র বোলার যিনি কোটা কমপ্লিট করেছেন, 10 ওভার 48 রান বিনা উইকেটে। মার্নাস লাবুসেন তিনি 2 ওভার বল করে 10 রান দিয়েছিলেন, কোনো উইকেটের পতন ঘটেনি। ফল অফ উইকেটস, প্রথম উইকেট পড়েছিল মাত্র 2 রানে, এরপর 53 রানে গিয়ে দ্বিতীয় উইকেট, 51 রানের জুটি ছিল, 61 রানে তৃতীয় উইকেট, 153 রানে গিয়ে তৃতীয় উইকেট। 90+ একটা পার্টনারশিপ ছিল লিটন এবং হৃদয়ের মধ্যে। রিটায়ার্ড আউট হয়ে যান লিটন, এরপরে চতুর্থ উইকেটের পতন ঘটে 246 রানে, হৃদয় আউট হন এবং শেষ উইকেটটা পড়ে 261 রানে। বাংলাদেশ 274, 5 উইকেটে। আজকের পিচের জন্য আমার মনে হচ্ছে যে এটা একটা খুবই ভালো টোটাল। যে ধরনের বোলিং অ্যাটাক বাংলাদেশ দলের রয়েছে, শরীফুল তাসকিন এবং মোস্তাফিজ 3 জন সিমারের সাথে 2 জন স্বীকৃত স্পিনার শেখ মেহেদী হাসান, সাথে তানভীর ইসলাম এবং পার্ট টাইমার হিসেবে 6th বোলার হিসেবে মোসাদ্দেক সৈকত যুক্ত হতে পারেন।